আমি আসছি দাদা, মাঝখান দিয়ে যাবে নাকি? Hey guys, what's up? This is Ravi and you watching Ghost Rider Vlogs. কেমন আছো তোমরা সবাই? আজকে বিকেলবেলা আবার বেরিয়ে পড়েছি ফুল মস্তির উদ্দেশ্যে। দাদু পিছনে লাগলে তো উড়ে যাবে। তো আজকের ব্লগটা রোজকারের মতো একটু ইন্টারেস্টিং হবেই, একটু মজাদার হবে, কারণ ব্লগটা কে করছে সেটা তো দেখতে হবে না। এখন যাবো একটু ঘুরু করতে বাইক নিয়ে বিকেলবেলা, কারণ এটা একটা নেশা হয়ে গেছে। অনেক কটা ভিডিও করেছি, অনেক কটা ব্লগে দেখেছো আমাকে, বাট প্রপারলি আমি আমার ইন্ট্রোডাকশানটা হয়তো তোমাদের সাথে শেয়ার করিনি। আজকে আমি আমার ইন্ট্রো তোমাদের সাথে শেয়ার করতে চাই। আমার নাম রবি ঘোষ, পিওর বাঙালি। তো আমি থাকি দমদম নাগেরবাজার এরিয়াতে। তোমাদের সাথে তো বাকি সব কিছু শেয়ার করি, তোমরা তো সেগুলো দেখেইছো। আমার বয়স 30 বছর, আমার হাইট 6 ফুট, মোটামুটি বডি স্কিনি একটা চেহারা আছে, সেটা মেনটেন করার চেষ্টা করি। এত উন্নত মানের একটা ধরতে গেলে মেট্রো সিটি এটা, বাট এখানকার রাস্তাঘাট দেখলে তুমি পাগলা হয়ে যাবে। এখানে দেখো রাস্তা প্রতিনিয়ত ঠিক হচ্ছে, সারা বছর রাস্তা ঠিক হয়, বাট সারা বছরই রাস্তার এরকমই অবস্থা থেকে যায়। আর এই টার্নিংটায় অনেক সময় পুলিশ দাঁড়িয়ে থাকে। এইখানকার অবস্থা রাস্তার মানে সেটা ভাঙা একদম বেকার অবস্থা, কিন্তু এই জায়গাটায় কিংবা এই টার্নিংটা ঘুরেই এই জায়গাটায় জিপ দাঁড়িয়ে থাকে। আর যারা হেলমেট পরে যায় না কিংবা কাগজপত্র অনেক সময় চেক করে আর সেটা ভাঙার কেস দেয়। আর ম্যাক্সিমাম লোকেদের থেকে তো খালি যেটা বুঝতেই পারছো কি বলতে চাইছি, বক্তব্য হচ্ছে আমার এটাই যে রাস্তাঘাটের কোনো ঠিক নেই। এদিকে পুলিশ কেস দিচ্ছে আর সরকারের ঘরে টাকা জমছে, আর নাইলে নিজের পকেটে ঢুকছে। সারা বছর এই রাস্তায় কাজ চলে, কিন্তু সারা বছরই তুমি দেখবে এই রাস্তাটা এরকম ফালতু হয়ে রয়েছে। তো আজকে তোমাদের এরকম এত সুন্দর একটা লোকেশনে নিয়ে আসলাম, যেদিকে চারদিকে খালি ইট বালি পাথর আর রাস্তাঘাটের অবস্থা একদম মাখন। দেখতেই পাচ্ছ, মনে হচ্ছে চাঁদে আমি বাইক নিয়ে চলে এসেছি, এরকম একটা ফিল হচ্ছে। তো গাইজ, এখন ইমার্জেন্সি একটা ফোন আসলো, যার জন্য আমাকে তড়িঘড়ি এক্ষুনি ছুটতে হবে। মানুষজনের রাস্তার মাঝখান থেকে যাওয়াটা একটা নেশা হয়ে গেছে। 2000 years later. গেলাম, বাড়িতে আসলাম, পার্সেলটা নিলাম। আর এইখানকার রাস্তাঘাট থেকে মানুষ শক খেয়ে যাবে, কারণ প্রত্যেকটা রাস্তাই খারাপ। তো এই সমস্ত রাস্তার জন্য সব থেকে ভালো হচ্ছে অফরোড বাইক কেনা। এই এখানকার ফেমাস ফুচকা, কাতারে মেয়েরা এখানে একটা ফুচকা খায়। দেখলে গাইজ কীভাবে একটা বাইক একটা রিক্সা আমাকে চেপে দিয়ে চেপে করে দিল। যেতে দাও। দেখো টার্নিংয়ে ওভারটেক করছি, কত বড় মহাপাপী আমি। ও মা, রিক্সা কাকা এক্ষুনি আমাকে ছবি করে দিচ্ছিল রে। সাবধানতা ঘাটি, দুর্বলতা ঘাটি, দুর্ঘটনা ঘাটি, সরি। আমি আসছি দাদা, মাঝখান দিয়ে যাবে নাকি? এখানে একটা ব্যাংকোয়েট আছে, এখানেই গাড়ি নিয়ে থাকার কথা। ব্যাংকোয়েটটা গেল কোথায় সেটা বড় কথা নয়, গাড়িটা এখানে গিয়ে গাড়ি তো এখানে, গাড়ির লোক কই? কারণ চাকা যেন ইনভাইট করছে আমাকে। তো গাড়ি এখন একটু মস্তি করে নিই, চাপা খেয়ে নিই যখন এসছি, তাই না? বেরোবি? চলে গেলাম। হ্যাঁ। তো গাইজ, এই দেখো, দিস ইজ মাই বিস্ট। এখন যাব সোজা বাড়ির দিকে, কারণ আজকে আছে চন্দ্রগ্রহণ। তো বেশিক্ষণ বাইরে থাকাটা একদমই ঠিক হবে না। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করবে। অসুবিধা হবে?